ঈদের ছুটিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। সারা দেশে সড়ক মহাসড়কে দুর্ঘটনার সংঘাত সহিংসতায় আহত রোগীদের ভিড় বেড়েছে এই দুই হাসপাতালে। ডাক্তার আর নার্সদের হিমশিম অবস্থা। জরুরি সেবায় বিশৃঙ্খলতা এড়াতে প্রয়োজনীয় নির্দেশ এবং নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। শহীদ সরোয়ার্দী হাসপাতাল ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে রোগীদের জরুরি সেবা দেয়া হচ্ছে। ডাক্তার ও নার্সদের অধিকাংশ ঈদের ছুটিতে থাকায় আপাতত বন্ধ আছে জরুরি বিভাগের কার্যক্রম। তবে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা পাচ্ছেন রোগীরা। আমার বাবু হয়েছে, মেয়ে বাবু হয়েছে, ওর একটু সমস্যা, শিশু ওয়ার্ডে ভর্তি আছে। এই জন্য ওখান থেকে টেস্ট দিছে, এই টেস্ট করানোর জন্য এখানে মাথা ঘুরে পড়ে গেছে, এই জন্য জরুরিভাবে ইমার্জেন্সিতে নিয়ে আসছি। ডাক্তারের কাছে এখন আসেনি, এইমাত্র আসলাম। কি সমস্যা? হার্ট ব্লক হয়ে গেছে। দুইটাই। তবে বরাবরের মতো রোগীর চাপ সবচেয়ে বেশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতাল। সারা দেশে সড়ক মহাসড়কে দুর্ঘটনা ও সংঘাত সহিংসতায় আহত রোগীদের ভিড় বেড়েছে এই দুই হাসপাতালে। সীমিত ডাক্তার ও নার্সদের হিমশিম অবস্থা। ছুটির সময়ও রোগীদের অপারেশন চলছে দুই হাসপাতালে। ঢাকা সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি ক্লিনিকগুলোতেও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী রোগীদের সেবা দেওয়ার চেষ্টা চলছে। সীমিত পরিসরে বেশ কিছু ক্লিনিকে জরুরিভাবে রোগী দেখেছে ডাক্তাররা। দীর্ঘ 9 দিনের ছুটিতে হাসপাতালগুলোতে সেবার পরিবেশ বজায় রাখতে নির্দেশনা ও নজরদারি অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। ডায়ালাইসিস সেবা বা জরুরি ল্যাব বা জরুরি ওটি এগুলো বন্ধ করে নিই আমরা। ডায়ালাইসিস সেবা অবশ্যই 72 ঘন্টার বেশি ডায়ালাইসিস সেবা বন্ধ রাখা যাবে না। ডায়ালাইসিস সেবা ম্যাক্সিমাম 3 দিন বন্ধ থাকবে। আরেকটা বলেছি যে আমাদের জনবলের সমন্বয় কম থাকে। জনবল কম থাকে, আমরা বলেছি যদি কোনো হাসপাতাল জনবল কম থাকে তাহলে আভ্যন্তরীণ সিদ্ধান্তের মাধ্যমে জেলার মধ্যে জনবল সমন্বয় করা যাবে, যে আমরা যদি একটু উপজেলা ডক্টর বেশি আছে, এক উপজেলা কম আছে। মেহেদী হাসান, 71, ঢাকা।